কতগুলা দাদা গিয়ে আমাকে বরতলায় করে বলছে, দিদি ও তো একাই 2 ঘন্টা করছে, তাহলে আপনি কখন উঠবেন? আমি দাঁড়ানো ছাড়া সময় হয়? ওরকম ছাড়া সময় হয় নাই তো। যতক্ষণ না ছাড়া সময় হয়েছে ততক্ষণ তো আমি গাইতে পারছি না, কারণ আমি যে বসে আছি। এবার ধরুন দীর্ঘ টাইমের মধ্যে এখানে দাঁড়িয়ে আমাকে এবার কমিটি ছেলেগুলো গিয়ে কটা ছেলে গিয়ে বলছে, ওই গণেশ মন্দিরে যখন গান করতে এসেছেন না পরিচয় আছে তো, গিয়ে বলছে দিদি তাহলে আপনি কখন করবেন? আমরা তো এই এলাম, খেয়ে দিয়ে আমরা একটু বসু, উনি ছাড়ুক তারপর আমি গাইছি, নাকি বলছেন? যাক আর একটু ধরে করলে আমাকে আর গাইতে হইতো না, একবারে বল কাটাকাটি দিয়ে ছেড়ে দিতাম, নাকি বলছেন? আহা করি আমার কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে তোমাকে এতক্ষণ ধরে বলতে হবে। গান কি করছে? বনমালী গো পর জনমে হইও রাধা। এ গান গেয়ে তোমার কি লাভ আছে? উদর বোঝা ভুতুর ঘাড়ে দিচ্ছে গান। গানটা কোথা আর গাইছো কোথা? কাকে কেন্দ্র করে গাইছো? গান্ধারী কৃষ্ণ পাল্লা হচ্ছে না দারোগায় বলেছে চাচি আর কি আমি মানুষ আছি। বেশ বেশ নাকি? আপনারা তো কবি গান শুনছেন, জ্ঞানী মানুষ। আচ্ছা গানটা কোথা হচ্ছে? আর বনমালী গো পরজন্মে হইল রাধা, বুঝবে তখন নারীর কি বেদন, রাধার পরাণে কত ব্যথা। তাছাড়া রাধা গেয়েছে, তোমার পরাণে আমি ব্যথা দিয়েছি? তোমাকে দেখে মনে হচ্ছে যে তোমার ছেলে মরেছে? কি বলছেন? ওকে দেখে মনে হচ্ছে ও 2 ফোঁটা চোখে জল ফেলেছে? লজ্জাও লাগে না, গলায় দড়িও জোটে না। এ গান তোমাকে গাইতে কে বলেছে? গান জানলে গাইতে হবে নাকি? গান আমি জানি না? আমার কত গান তৈরি করা আছে জানেন তো। আমি কৃষ্ণ জগৎময়, ইসলামে যারা বলেছে লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নেই, তার নিরাকার বস্তু। সেই জগৎ সংসারের মধ্যেখানে এসে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মুমিন ভাইরা, তারাও আল্লাহকে দেখতে পায় না। পেয়েছেন আপনারা? বাবারে বাবারে কত সুন্দর ভাব। তবে যাওয়ার সময় একটা কথা বলেছো, আমার জীবনের দিন গুলি বলছে না কেটে গেছে হাই ধুলা খেলা রঙ্গ রসে, এ আমি একা কাঁদি ঘাটে বসে। এখন হইয়াছে কি আরো পর্যন্ত ঘাটে যেতে হবে? এই তো সবে শুরু হইয়াছে, আর ওই ঘাট আমি পেরিয়ে চলে এসেছি, বুঝতে পারছেন? এই সবে এখন কান্না শুরু হয়েছে, এ কান্না থামবে না। সত্যি বলছি, সত্যিকারের কথা বলছি, এ কান্না শেষ নাই। আমি কতগুলা ঘাটের মাঝি, নই ঘাট, কেসি ঘাট, মঙ্গল ঘাট, মধু ঘাট, কি বাবা বৃন্দাবনের কত ঘাট ছিল, আমি সব ঘাটের মাঝি হয়ে পারাপার করেছি। সেই জন্য একটা বই উঠেছিল আমাদের গলিতে, দেখবেন ভগবানকে দেখে সুজন সখী। অভিষেক মনে করুন সে নেচে নেচে গাইছে, সব সখীকে পার করিলাম, নেব আনা আনা তোমায় সখী পার করিতে নিব কানের সোনা, নাকি বলছেন? চিন্তা করে দেখেছেন এই ভগবানের ইশারাতে সব জগৎটা চলছে। তা মা গান্ধারী তোমাকে আমি এমন কথা বলি নাই মা যে এতক্ষণ ধরে তোমাকে বকতে হবে। আমি কথাটা কি বললাম? পিসিমা লোকে কাকাতুয়া ময়না টিয়া বসে, বেশ বেশ তুমি শকুনি পুষেছো, বেশ করেছো। এই যে অম্বিকা সাহার গানে মুগ্ধ হয়ে ভরত হালদার মহাশয় 20টা টাকা ভরত হালদার নাকি বলছেন? সে রামের ভাই গো, খুব সুন্দর। দাদা বাবু আমাকে 20 টাকা দিয়েছেন পুরস্কার। আমি তো মনে মনে ভাবলাম এ বছরটা বোধহয় এই আসরটা ফাঁকাই গেল, নাকি বলছেন? 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে 20 খাইয়ে নিস, নাকি দাদা? একটা বয়সী দন্ত 20, একটা বয়সী পেট কাটা বৈধন্য 20, আর একটা বয়সী তালবুস 20। 1 20 মানে ধানের জমিতে স্প্রে করা, 1 20 মানে সংখ্যা, আর 1 20 মানে অমৃত দান করা, নাকি ভাই? এই আমার মুমিন ভাইরা বলে দেখবেন খাবার যখন খায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার মুখে দিতে হয়, নাকি? তাই তো, আনালে 20 খাওয়া হবে। আর সনাতন ধর্মের মানুষরা গুরুদেবকে নিবেদন করে জয় জনার্দন নম বলে তাদেরকে নিবেদন করতে হয়, নাকি? তা হ্যাঁ মা, তোমার 99 ভাই দেখছি, আর তোমার বাবা তারা তো এলো না। একটা মাল কি দেখছে ভাগা খেকো শকুনি, নাকি বলছেন? ঘুরে ঘুরে বেড়াইছে। তা বাকি তোমার 99 ভাই আর বাবা কোথা গেল? এর উত্তরটা পেয়েছেন? গান তো খুব শুনছেন, আমিও ওইখানে বসে বসে শুনছিলাম। আমি কাছে আসি নাই, কিন্তু দূরে থেকে আমি শুনছি যে বলছে কি, আর আপনারা শুনলেন কি, আর উনি বলে গেলেন কি। হ্যাঁ, কিছু মনে করেন না, এইরকম একটা পাগলি মেয়ে জানেন তো, আমার মা গান্ধারী আমার পিসি মায়ের মতো।
সেই আই বড় অবস্থায় কাশি নামে একটা ছেলে, ধরুন আপনাদের ম্যাচ কোথায়, কাশি নামে কেউ আছে নাকি? যদি থাকে আমি বাদ দিয়ে বলছি। এই কাশির সঙ্গে ছোটবেলা থেকে একই স্কুলে পড়ে গ্রামে গ্রামে এপাড়া ওপাড়া, আপনাদের ম্যাচ কোথা গ্রাম অনেকটা বড়, এ মাথা ও মাথা, তা কি বলবো দাদা, এইবার ধরুন এই কাশির সঙ্গে একটু ভাব ছিল আই বড় অবস্থা। এবার আই বড় অবস্থা থেকে ভাব ছিল, এবার এই মেয়েটার বয়স মোটামুটি 50-60 বছর হয়েছে, কাশিরও বয়স হয়ে গিয়েছে 75 বছর। কিন্তু যখন ছোট ছিল তখন ভালোবাসা ছিল, তখন ঘন ঘন খোঁজ খবর নিত, বুঝতে পারছেন? আর বয়স হয়ে গিয়েছে আর তো খোঁজ খবর নেবে না, কারণ আর তো কোনো দাম নাই ভালোবাসার। যৌবন যতদিন ভালোবাসা ততদিন, নাকি বলছেন? এবার চলে গিয়েছে, যৌবন পড়ে গিয়েছে, আর ভালোবাসা নাই। তারপরে এই মেয়েটার হঠাৎ করে এখন আমার মতো শরীর খারাপ হয়ে গেছে, ডাক্তার দেখাইতে গিয়েছে। দিয়ে ডাক্তার গিয়ে কাছে গিয়ে বলছে, ধরুন আপনাদের গ্রামে কি মনু ডাক্তার না, আমাদের কমিটি দাদারা ডেকেছিল, কি নাম জানো? ভালো ডাক্তারের হাত ভালো, জজ ভালো আছে নাকি বলছে, রবিউল নাকি নাম। আমি ইঞ্জেকশন দুটো নিলাম, এখন একটু টন টন করছে, বুঝতে পারছেন? তা ভালো হাত, ভালো সত্যি ভালো হাত, ডাক্তারবাবু ভালো বটে। যাক ওনার আশীর্বাদে যদি না আসতো, আমার কমিটি দাদারা যদি না হেল্প করতো, তাহলে গান আজকে আমাকে করিয়ে দিত, বুঝতে পারছেন? আমাকে শ্মশানে নিয়ে চলে যেতে হইতো। তো যাই হোক, খুব ভালো মানুষ, ভালো থাকুন। এইবার একটা কথা বলি, এবার ধরুন ওই ডাক্তারবাবুর কাছে চলে গিয়েছে, মা তোমরা মন দিয়ে শোনো, এইবার তো হাসি লাগছে, মুখে খুব মধু ঝরছে, আর এতক্ষণকে 5 কেজি বাট খারাপ মনে হচ্ছে ঝুলিয়ে দিয়েছিল নাকি তোমাদের মুখটা, বাংলা 5-এর মতো ছিল কেন? এখন হাসি খানা দেখুন। তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, বাবা আমি খেতে পাচ্ছি না। বলে বেশ দেখে দিচ্ছি। বলে আমার মুখে স্বাদ নাই। বলছে বেশ ব্যবস্থা করছি। বলছে আচ্ছা আমার গা দুর্বল দুর্বল করছে, মানে কোনো কিছু একবারে কিছু বল নাই। বলছে মা সব ব্যবস্থা হবে। এবার ধরুন কল দিয়ে দেখেছে কত সুন্দর ভাবে, দেখার পর বলছে আমার জ্বর আছে। বলে না, তবে মাঝে মাঝে আসার যা। বলে বেশ ঠিক আছে। তা বলছে মা কাশি আসে? এ মনে মনে ভাবছে, তাহলে গ্রামে কাশির সঙ্গে ভাবছিল কোন জন বোধহয় বলিয়ে দিয়েছে। ডাক্তারবাবু জানলো কি করিয়ে, নিশ্চয়ই এই গ্রামের আমল ছেলেরা বদমাইশ, ওই পাট কাটতে গিয়ে নিশ্চয়ই বলেছে, ডাক্তারবাবুর কাছে গল্প করেছে, যাই বড় তোর কাশির সঙ্গে ভাবছিল, কাশি এখন আসে না, তাই সেই কথাটা ডাক্তারের কাছে গিয়ে আলোচনা করেছে। তা বলছে হ্যাঁ মা কাশি আসে? এ আর কিছু না বলে, বাবা কি বলবো, আগে আসতো 4 বার করে খোঁজ নিত, খবর নিত, দেখাশোনা করতো, সব কিছু দিত, কিন্তু এখন আমার বাড়ির পাঁদার দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মেটে দেখেন না। ডাক্তারবাবু বলছে সর্বনাশে আবার কি হইল রে, হ্যাঁ আমি কাশির কথা বলছে রে, কি বলছে? তা বলছে ও মা তোমার সঙ্গে যার প্রেম ছিল আমি সেই কাশির কথা বলি নাই। তা বলছে বাবা আগে কি বলছো? বলে দেহের মধ্যে এখানে জরা ব্যাধি কাশি সেইটা আসে? বলে ও বাবা ও তো 12 মাসে আসে আর যায়। বলছে এই কাশি আর সেই কাশি করলে হবে না, হাই নাকি বলছেন? তাহলে আজকে তুমি ভগবানকে বলছো কুকুরের মতো ন্যাজ নড়াইছো, ভগবান তো কুকুর হয়ে জগতের সংসারের মধ্যে এখানে ভক্তের কাছে বিরাজিতমান। হ্যাঁ কুকুরকে কি বলে? ডগ নাকি বাবা? আর ওইটা উল্টিয়ে দেন তাহলে কি হয়? গড নাকি বলছেন? তাহলে গডও যা আবার ডগও তাই নাকি? তাহলে ভগবানকে তুমি কুকুরের মতো তুলনা করছো, তো তোমার রুচিবোধটা কেমন দেখো মা গান্ধারী। হ্যাঁ তাহলে যদি গাছ এইরকম হয়, গোড়া যদি এরকম পোকা হয়, তাহলে ডগ গোনা কেমন হবে? বুঝতে পারছেন? ডালপালা ভালো থাকবে? হ্যাঁ জমি যদি ভালো হয় ফসল ভালো হবে, আর জমি যদি ঘুণ লাগে ফসল কি ভালো পাবে? বেশ বেশ, প্রথমেই তো ভুল আর চপে চুল নাকি বলছেন, এর গোড়াতেই ভুল হয়ে গিয়েছে। তাই মা গান্ধারী আমি সে কথা বলবো না, আমি বংশীধারী, তুমি যা আমাকে প্রশ্ন করেছো আমি সে করে উত্তর দেবো, এবার আমার আলোচনা কথা করবো, তাই বলবো না। চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালির ছন্দে আপনাদের কাছে কিছু বলি। কি বলবো জানো? দাঁড়া দাঁড়া দাই রে নানা, দাঁড়ি রে নানা, দাঁড়া নানা দাই রে নানা, দাঁড়া নানা না। কেন জানো? আকাশের সূর্য রবে যতদিন, তুমি তো আমার গো রবে চিরদিন, তুমি তো আমার গো রবে চিরদিন, তুমি তো আমার গো রবে চিরদিন। চাঁদ ছাড়া চাঁদনি, নদী ছাড়া ঢেউ, তোমার আমার ভালোবাসা বোঝে না তো কেউ।
লাগলো আগুন, ও তোমার লাগলো আগুন জমি নয়া কাছে, মাতর কর্ম দোষে। ওরে পাগলি পাগলি ওরে পাগলি পাগলি জমিন আকাশে আপন কর্ম দোষে, নাকি বলছেন? যার যেমন কর্ম তার তেমন ফল। প্রথমেই বলেছি প্রথম ভাগ বইয়ে লেখা আছে কি বাবা? করো করো, নাকি? কর্মময় জগতে কর্ম করতে গেলে কি করতে হবে? কর্মটা করতে হবে। তার নিচে কি লেখা আছে? ধরো ধরো, নাকি বাবা? তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে। আর তার নিচে কি লেখা আছে বাবা গো? ঝড় হইবেন ঝড়, নাকি বলছেন? কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে। আর ধরে যদি না করা যায় তাহলে কাল বৈশাখী ঝড় উঠে যাবে, নাকি? এই ঝড়টা উঠিয়েছে কে? তোমার ছেলেরা, তোমার ছেলেরা। আমি আমার বিআই মশাইকে বলেছিলাম, তোমার ছেলে দুর্যোধনকে বলেছিলাম, বিআই মশাই 5খানা পঞ্চ পাণ্ডবদেরকে গ্রাম দিয়ে দেন। তোমার ছেলে অহংকার করে বলেছিল, দুর্যোধন বিনা যুদ্ধে নাই দেবো সুচক্র মেদিনী, ছুঁচের দ্বারায় যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না। ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করে নিতে হবে। তাহলে সেদিন তুমি কোথায় ছিলে মা? তোমার ছেলেকে শিক্ষা দাও নাই? গালে ফটাস করে এক চড় মারতে পারলে না তো? তাহলে শিক্ষা হয়ে যেত। হ্যাঁ, সেদিন তুমি বারণ করেছিলে? তোমার লজ্জা লাগে নাই? তুমি হচ্ছে রাজমাতা, রাজনন্দিনী, সেদিন তোমার কথা কোথায় ছিল? আজ যেমন তোমার গলার জোর হয়েছে, সেদিন তোমার জোরটা কোথায় ছিল? হ্যাঁ, সেদিন তো তুমি আসো নাই, সেদিন তো তুমি বলো নাই। আজকে কৃষ্ণকে দোষ দিলে হবে না। তাই বলছি মা, তোমার লাগলো আগুন জমিন আকাশে আপন কর্মদোষ। ও তোমার জলে আগুন স্থলে আগুন, ওরে জলে আগুন স্থলে আগুন লাগিল নিজে এর দোষে। বাবা গো, আমার তবু 3 জায়গায় ভাঙা আছে, নাকি বলছেন? কৃষ্ণকে বলে ত্রিভঙ্গ মুরারি, তবু আমাকে কে না চায়? আমাকে কে না চায়? লক্ষ্য করবেন, আমাকে কে না চায়? আমাকে কে না চায়? আমাকে সবাই চায়, কি বলছেন? এই দেখুন, ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি খেয়েছে, দেখেছেন? গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, নড়ার বাগ নাই। এই দেখুন, যতদিন মাজা ততদিনই মজা, নাকি বলছেন?
দিয়েছে কম্বলের বাইনা ভিডিও অফিসে ওরে ভিডিও অফিসে ভিডিও অফিসে তোমার ঘর মধুতে ওরে লাগলো আগুন জমিন আকাশে আমার ঘর মধুতে ওরে লাগলো আগুন জমিন আকাশে তোমার ঘর মধুতে যেমন স্বেচ্ছা মোরার ছেঁড়া চুলে বেদানায় আর বোদা খুলে সে চামড়ার ছেঁড়া চুলে বেদনার বোদা কুলে যেমন স্বেচ্ছা মোরার ছেঁড়া চুলে বেদানায় আর বোদা খুলে সে চামড়ার ছেঁড়া চুলে বেদনার বোদা কুলে আবার তুল্য হয় না কোনো কালে ওই দেখ তুল্য হয় না কোনো কালে ঘোড়ায় আর ভেড়াতে ওই ঘোড়ার ভেড়াতে রে ঘোড়ার ভেড়াতে তোমার ঘর মধুতে ওরে লাগলো আগুন জমিন আকাশে তোমার ঘর মধুতে ওরে লাগলো জমিন আকাশে তোমার ঘর মধুতে ওরে লাগলো আগুন জমিন আকাশে আমার ঘর মধুতে ওরে ঘর মধুতে তবে যা বলেছ বেশ বলেছ মা আমার তাতে ক্ষতি নাই মা জননী দরদিনী শোনোই আমার খাই মা বলে কানাই রে কুকুরের মতো কেন ল্যাজ নড়াইছ বলো তুমি অনুগত তোমার কথা শুনে মাগো মনে হয় ভালো করো না হয় আমার সঙ্গে দ্বন্দ্ব চিরকালো আর একটা প্রশ্ন বাবাই আমার কাছে গাই বলে নামে যার অভিমন্যু আপনাদের জানাই অভিমন্যুকে বধ করা গেল ওরে ওই দোষটাই আমার নাকি পড়ে গেছে ভালো আমি নাকি তার মামা হইয়া যাই হাই ওরে মাঝের কথাই আমি বাবাই আপনাদের কয় কারণ মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেইখানে শাস্ত্রে লিখন তবে বলো বলো কালো সোনা মনেরই মতন পাগলি রে ওরে পাগলি রে জানো না সে কথা কথা শুনে মা জননী পেও না কো ব্যথা এর মাঝের কথা জানো ডকে ডকে কথা বললে হবে নাম যার বৃহস্পতি দেবতাদের গুরু ওরে হইল বৃহৎগণের অধিকারী যেই জনা ছিল কি বলিব ভাবের কথা আপনাদের জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় অঙ্গিরার পুত্র যেজন বৃহস্পতি হইল দেবতার মহলে গুরুগিরি ভালো আমাদের গুরু কয়টা দুটো নাকি বাবা যেমন দীক্ষা গুরু হয় বরতালা শিক্ষা গুরু চাবি মাপি কাটি ভরে দিয়ে আসতে চাবি দিবি সেটাকারে চাপ দিলে দেখতে পাবি হাই আমার রাধা কৃষ্ণের ছবি মিথ্যা বলি নাই নাকি রাধা কৃষ্ণের ছবি দেখা যায় না আমরা কি বলি হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচার ওঠা নাকি বাবা যার বিন্দু রসে সাগর ভাসে রসি কেন্দ্র চূড়ামণি সে যেমন তেমন রসি নয় এই রসের খনি নাকি বাবা যার বিন্দু রসে সাগরটাকে ভাসছে রসি কেন্দ্র চূড়ামণি সেই কৃষ্ণধন আমি কোন কৃষ্ণ আমি নাম কৃষ্ণ প্রাণ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হই আমি কুরুক্ষেত্র বিন্দু রূপা কৃষ্ণ ইরে সই এবার মা জননী দরদিনী আমার কাছে গাই ওরে আমার কানাই তুমি বলো তো আমায় কোন কারণে অভিমন্যু প্রাণে মারা গেল ওরে নাতি মরেছে বলে ওরে ভালো ওরে মনে বড় ব্যথা পেয়েছে গো কথা আমার কাছে গাই বলে বলো বলো গো কানাই আমি জানতে চাই কিন্তু মা গো তুমি জানো না পিছনকার কথা তুমি একটু ভাবো না যেদিন ভিগু গাছের মধ্যেখানে যিনি শুক্রাচার্য হল শুক্রের ক্রিয়া করে জানে সুদি দল কালী পূজা হচ্ছিল বলে
সেদিন সবাইকে নিমন্ত্রণ দেয়। ওগো আমার জননী তোমারে জানাই, মনে পড়ছে না মা? সেই দিনই বৃহস্পতিকে আর তার শিষ্য সামন্তকে জানি নেমন্ত্রণ দিয়েছিল, জানেন মহাজ্ঞানী। এবার নেমন্ত্রণ দিয়ে দিল, হাই রে মরি হাই। এদিকে কি করিল আপনাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এই বৃহস্পতির স্ত্রী নাম যার তারা দেবী হইল, তারা তারা আজ পর্যন্ত দেখবেন সপ্ত ঋষিতে ঘিরে সপ্তমণ্ডল সপ্ত নক্ষত্রকে যখন বিবাহর কালে দেখবেন ওই তারা দেখতে হয়, দেখে না বাবা রাত্রিবেলা? কিন্তু এখন আর তারা দেখে না মেয়েগুলা, যাদের পালিয়ে বিয়ে তাদেরকে তারা দেখবে না, কি বলছেন? আগেকার দিনে বিয়ে হইতো কুচ ধরে, আর এখনকার দিনে বিয়ে হয় ফোন ধরে, না কি গো? হ্যালো তুমি কোথায়? বলে আমি বেলতলায়। তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসে ওই মনসা তলায়। বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবারা কেউ টের পায় না, পায়। এমন সময় কি করিল, ওই গুরু মাকে তারা, মানে বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু আর এর স্ত্রী হচ্ছে তারা, তাহলে গুরু মাকে নিয়ে চন্দ্র পালিয়েছিল। এবার চন্দ্র যখন আমার পালিয়ে গেল, সবাই এসেছে নিমন্ত্রণ রক্ষা করতে, আমার তারা বলো নাই। এবার শুক্রাচার্য আমার জিজ্ঞাসা করায়, বলোই আমার দাদামণি তোমার কাছে গাই, বৌদি আমার কোথা গেল? মিথ্যা বলি নাই। আর তোমার শিষ্য দেখো চন্দ্ররে জানি, সেই দেবতা কোথা গেল বলো গো এখনে। এইবারে বৃহস্পতি লজ্জায় পড়ে গেল, তখন ধানেতে দেখতে পেল শিষ্য নিয়ে পালিয়ে গেল। লজ্জায় কি আর মুখ দেখাইতে পারে? মনে মনে ভাবছে বড় ভুল করেছে ওরে, সেজন পালিয়ে গেল। নিজের সাজা পেতে হবে, নিজের সাজা পেতে হবে, কর্মগত আমার বৃহস্পতি কাঁদিতে লাগিল, আমি এই বয়সে স্ত্রী হারা হয়ে গেলাম ভালো। যদি বৃদ্ধ বয়সে কারো বউ চলে যায় তার জীবনে দুঃখ ছাড়া আর কিছু নাই নাকি? মা পেলে মা পাওয়া যাবে, কিন্তু বউ যদি চলে যায় ভাই বউ পাওয়া যাবে না, কি গো? এখনকার মেয়েরা যা বাবা রে, সিং ভাঙা লোককে আবার বিয়ে করার জন্য ব্যস্ত, কিন্তু আই বড় ছেলের খরিদ্দার নাই, বুঝতে পারছেন? তা তখন বৃহস্পতি বলছে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সত্যি যদি থাকো তুমি ওহে দয়াময়, এর বিচার করতে হবে তোমারে জানাই। ভগবান সেদিন দেখো কানে শুনে নিল, আমি কি বলিব ভাবের কথা জানেন সুধী দল। দেবরুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হইলে দেবে রাখিবারে নারে। মা জননী এই কথা কি নাই তোমার জানা? কেন শুধু শুধু করো তুমি আজ আলোচনা? এই বলিয়া কি করিল, হাই রে মরি হাই। বলে পরের জন্মে প্রতিফল হবে, শোধ নেবে গোধরা। তুমি এই জন্মে চন্দ্র আছো, পরে জন্মে সুভদ্রার গর্ভে তোমার জন্ম হবে ওই অর্জুনের ঔরাসে। সেদিন অভিমন্য হয়ে তুমি যাবে সপ্ত রতিতে ঘিরে, 16 বছর বয়স হয়ে তোমার স্ত্রী স্বামী হারা হবে। বুঝতে পারবে কত কষ্ট, কত যন্ত্রণা, কত বেদনা তুমি সেদিন বুঝতে পারবে। তাই সেই ফলটা এই কর্ম করলে পরে সেই ফল হবে না, কি বলছেন? যার যেমন কর্ম তার তেমন ফল। কি বলবে জানেন? একটা সাধু বাবা কৃষ্ণের নাম দিয়ে ভিক্ষা করতে গিয়েছে। ধরুন আপনাদের ম্যাচ কথা থেকে বেতুয়া, বেতুয়া থেকে একবারে মেলা ধোপটে চলে গিয়েছে, ওই পুরনো ধোপট নাম মানে নতুন ধোপট। প্রত্যেক দিন ভিক্ষা করে, আর সাধু বাবা করেছে একটা জমিদারের বাড়িতে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে, নিজের মন্দ নিজে করে, দেখো গোবিন্দ বিচার করে। প্রত্যেকদিন দরজা দাঁড়ায়, আর এক ভদ্রলোক 5 কেজি চাল আর 50টা টাকা দিয়ে দেয়।
আর সেই জমিদারের বাড়িতে যে লাগার আছে মানে মুনিশ, সে মনে মনে ভাবছে মানে বাঁশের চেয়ে কঞ্চি দর তো আর কি বুঝতে পারছেন, বাঁশের চেয়ে বেশি কঞ্চি দর হয়। কঞ্চি জানে না যে আমার দ্বারা কাবাডি হবে না, সেটা কিন্তু বুঝতে পারছে না যে বাঁশ বাঁশি থাকে আর কঞ্চি কঞ্চি থাকে। অনেকজন দেখবে না একবারে কি সে হয়ে গেছে বাবারে, তা বলছে আচ্ছা সাহেব প্রত্যেক দিন যে 5 কেজি করে চাল আর 50টা টাকা দিয়ে দেন, আপনার ধন সম্পত্তি তো শেষ হয়ে যাবে। আরে মনে মনে ভাবছে ভিখারিকে দিলে কি আর শেষ হয় রে, গোবিন্দ আশীর্বাদ করলে সব বাড়বে। তাতে আর মনে এত অহংকার, হিংসার কাজ নিয়ে সে কিন্তু বসে আছে বীজ রোপণ করে। তা স্কুলে তার একটা ছেলে পড়ে আর সে জমিদারের একটা নাতি পড়ে, বুঝতে পারছেন। এবার পরের দিন এই করতে করতে প্রায় 10 দিন হয়ে গিয়েছে। এ ভদ্রলোক রাগে গায়ে জ্বালা ধরে তার জ্বালাটাকে মেটাবার জন্য সাধু বাবার কাছে, সাধু বাবা যে আবার এসেছে ভিক্ষা করতে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কে কারে মন্দ করে নিজের মন্দ নিজে করে, দেখো গোবিন্দ বিচার করে। এই কথাটা যখন বলে দেয় আবার 5 কেজি চাল 50টা টাকা ঝোলাতে ফেলে দেয়। সাধু বাবা আশীর্বাদ করছে, বাবু আপনার আরো ধন হোক, আরো যশ হোক, আরো মান হোক, আরো খ্যাতি হোক, আরো ধন সম্পত্তি উতুল উঠুক। আর এর জ্বালা ধরছে, এ বলছে তারা সাধু কাজ মারতে হবে। তখন এই যে আমার ওই যে আমার মা গান্ধারী বদের ধারী, ও সব সময় বীজ রোপণ করেছে। এর মুখটা মতো হইলে হবে কি, ভিতরটা বিষে ভরা। ভীমকে একদিন বিষের নাড়ু তৈরি করে দিয়েছিল এই গান্ধারী, দুর্যোধন আর ভীম। সেদিন ওরা মা বেটায় যুক্তি করে ভীমকে বিষের নাড়ু খাইছিল, খায় না? ভীম ভিজকে পাতালে চলে গিয়েছিল সঙ্গে সঙ্গে। তাই সেই সাধু বাবাকে মারবে বলে একটা নারকেলের নাড়ু তৈরি করেছে আর তার মধ্যে চালিয়ে দেওয়া ট্যাবলেট সেলফক্স অমনি বাবা ভরিয়ে দিয়েছে, সাধুকে জানতে মারতে হবে, অগ্নি বাবা ভরে দিয়েছে। এই করতে করতে সাধু বাবাকে বলছে, সাধু বাবা আমি প্রত্যেক দিন তো কিছু দিতে পারি না, তাই আপনার ঝোলায় এই একটা নাড়ু দিলাম, আপনি গোবিন্দ সেবা করবেন, দিয়ে নাড়ুটা খাবেন। তাই স্কুলের পাশে গিয়ে সাধু বাবা একটা কলতল আছে, সেইখানে জল খেয়েছি। খাওয়ার পর নাড়ুটা ঝোলায় ভরা আছে আর কতগুলা ছেলে কি বলছে, বাঁচাও সাধু বাবা। ছেলেগুলো দেখবেন মাঝে মাঝে রাস্তা দিয়ে যায়, বাঁচাও সাধু বাবা বলে না। মাঝে মাঝে কটা গান উঠেছিল না, কিন্তু কবি গান কি যাওয়ার আছে, কবি বাউল কীর্তন বাংলা মায়ের নিজস্ব ধর। ওই ছেলেগুনা তখন বাঁচাও সাধু বাবা করতে করতে চলে গিয়েছে। আর সাধু বলছে কি ব্যাপার রে, বলছে সাধু তোমার ঝোলায় কি বাই আছে, তাও না দেখি আমাদের কাছে, তোমার ঝোলায় বাই আছে, যাও না দেখি আমাদের কাছে। সাধু তোমার ঝোলায় কি বাই আছে, তাও না দেখি আমাদের কাছে, তোমার ঝোলায় বাই আছে, যাও না দেখি আমাদের কাছে। সাধু দেখছে বাচ্চাগুলো আবার কি বলছে রে, সাধু বলছে বাবা রে কিছুই নাই, একটা নারকেলের নাড়ু ভরা রে, ওরে জাদু বাচ্চা ধন। এই নারকেলের নাড়ুটা নেরা তোরা এখন, তোরা এই নারকেল নাড়ুটা নিয়ে যা, সেই স্কুলে জমিদারের নাতি পড়তো জানি। এবার একজনাকে একটাই আমার বাতাসা দিল শুনি, যে বিষ দিয়েছে তার হাতে বাতাসাটা পড়েছে তার ছেলের হাতে, আর যে 50 টাকা দিয়েছে চাল দিয়েছে সঙ্গে সঙ্গে এ করেছে কি, বেশি বকেন না, বকেন নয় দাদা, এই যে ভবিষ্যৎ অন্ধকার হয়েছে, টর্চ লাইট হাতে করে ঘুরছে। এমন সময় কি বলিব, হাই রে মরি হাই, মা জননী দরদিনী দুঃখ পেও না। এই বাতাসাটা ওর হাতে পড়েছে আর এই নাড়ুটা ওর হাতে দিয়েছে। নাড়ুটা ওর হাতে দিয়েছে, তা জমিদারের নাতি তখন ওই নাড়ুটা বলছে, ভাই আমরা তো প্রত্যেকদিন নাড়ু খাই, তুই তো আর নাড়ু পাস না, এক কাজ কর, দাদু ভালো ভালো মিষ্টি খাবার, তুই তো আমার বন্ধু, তুই এই নাড়ুটা নে আর বাতাসাটা আমাকে দে। কেমন খেলা দেখুন, নাড়ুটা জমিদারের নাতি ওই ছেলেটার হাতে দিল, ওরে জয় জনন্ত নম বলে বাতাসা খাইয়ে নিল। এবার সঙ্গে সঙ্গে কি হইল, হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ওই বিষ-মাখা নাড়ু ওই ছেলে খেলো। এবার বিষ খেয়ে চিত হয়ে দেখো গরু লেগিয়েছে ভালো, আর কথা বলে না, সাধু তো চলে গিয়েছে। পাড়ার যত ছেলেরা স্কুলে গিয়ে বলে সাধু বাবাকে ধরতে হবে,
ওরে সাধু বাবাই তো নাড়ু দিয়েছে, এদেরকে বলো তবে। সাধু তো কোনো দোষ নাই। পরের দিন যাই রাস্তা দিয়েছে, স্কুলের মাস্টাররা দেখে আছে ছেলেরা, সাধু এইদিকে শোনো। সাধু বলছে, বাবু কি বলছেন? বলে, কালকে তুমি নাড়ু দিয়েছো, সেই নাড়ু খাইয়ে ওই ছেলে বিষের নাড়ু ধরেছো, বিষের সেই বিষ খেয়ে দেখো গরুলে পড়ে আছে, চলো। পোলের মধ্যে বেঁধেছে। সাধু বাবা কয়, সেই একই মহামন্ত্র দেখো অমনি বলে যায়, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে দেখো গোবিন্দ বিচারি করে, নিজের মন্দ নিজে করে। এই কথাটা সাধু বাবা কয়। সাধুকে নিয়ে গিয়ে রাস্তার পোলেতে বেঁধে দেয়। এবার ধরুন আপনাদের এইখানে ক্যাম্প আছে, অফিসারদেরকে খবর দিয়েছে, সবাই চলে গিয়েছে, কি হবে বিচার হবে। জমিদারও গিয়েছে, আর যে বিষ দিয়েছিল নাড়ুতে সেও গিয়েছে। তখন সাধু বাবার একটা বুলি তার নয়নের ধারা থেকে কাঁদতে কাঁদতে, তখন জমিদার বলছে, বল তোকে এত ভালোবাসি, কারো বাড়ি তোকে ভিক্ষা করতে দিই না, তোকে 5 কেজি চাল 50টা টাকা দিই, তবু তুই আজ বেঈমানি করলি কেন? এই শিশু ছেলেটাকে মারলি কেন? তখন সাধু বাবা বলছে, জমিদার আমি তো মারি নাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কে কার মন্দ করে নিজের মন্দ নিজে করে দেখো গোবিন্দ বিচার করে। চাবুকের আঘাত যখন সাধুকে মারছে, সত্যের জয় আছে, ধর্মের জয় আছে, ধর্মের কল বাতাসে নড়ে। সঙ্গে সঙ্গে সেই জমিদারের বাড়িতে যে রাখাল ছিল, সে তখন সাধুর পায়ে ধরে বলছে, সাধু তোমার কোনো দোষ নাই, দোষ আমার। আমি ভেবেছিলাম নিত্য নিত্য তুমি জমিদারের বাড়িতে 50 টাকা নাও আর 5 কেজি চাল নাও, নিশ্চয়ই জমিদারের ধন সম্পত্তি সব শেষ হয়ে যাবে, তাই কৌশল করে তোমাকে মারার জন্য আমি তোমার নাড়ুর ভিতরে বিষ দেখো দিলাম ভরে, ওরে বিষ দেখো দিলাম ভরে, ভাগ্য ক্রমে আমার ছেলে। সাধু বাবা তখন চোখের জল মুছিয়ে বলছে, গোবিন্দর উপরে ভরসা রাখো, তুমি আমাকে মেরেছো, আমার গায়ে লাগে নাই। আজ তুমি যাকে আঘাত করেছো সেই ভক্তের গায়ে আঘাত লেগেছে। আমার গোবিন্দ নিশ্চয়ই এত বড় নিষ্ঠুর হতে পারে না। তোমার ছেলেকে ওই তুলসী তলায়, যাকে হরিতলায়, ওই হরিতলায় নামিয়ে দিয়ে তুমি এক কাজ করো, ওই কৃষ্ণের নাম তুমি মহামন্ত্র, বীজ মন্ত্র নাম তুমি উচ্চারণ করো। সাধুকে বলছে, সাধু বলছে তুমি নাম করো। বলো, আমি পাপী মানুষ, আমি কেমন করে নাম করতে পারি? সেদিন তিনি বললেন, এই জগৎ সংসারের মধ্যেখানে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গোবিন্দ দেখো বিচারি করে তোমারে জানাই, বংশে বৈকুণ্ঠ বামন হরে মুরারি হৃষিকেশ জনার্দন তুমি দয়াময়, শিশুর কোনো পাপ নাই, আর যে আছে অন্যায় ভাবে গুণের গেলানি দূর করে দাও। শিশু নারায়ণ হলো, তার প্রাণ তুমি বাঁচাও, শ্যামে দুর্বাদল। এই কৃষ্ণ নামে করিয়া সেদিন ছেলে বেঁচে গেল। তাই তো আমার বলি কথা তুমি শুনে চলো, যেমন নিত্যানন্দ শ্রী মালিনী গো হইল, লাউ ভেবে ছেলেকে কেটে বাবা দিল। হরি নামের গুণে আমি কি বলিব হাই, ওই নামের গুণে ছেলে দেখো সেদিন বেঁচে যায়। পিসিমা তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, আমার কাছে এত বলতে এসো, বাবারে বাবারে কত কথা বলছে আমার পিসিমা। তাহলে দোষটা আমার আছে? যার যেমন কর্ম তার তেমন ফল। তুমি যেমন ভাবে ওই ভীমকে নাড়ু দিয়েছিলে বিষে, কেন কিসের জন্য দিতে গেলে? তুমি না বড় মা, তুমি না মা, দাদা কিছু বলছেন? তাহলে তুমি না মা, মাও যা বড় মাও তাই নাকি বাবা? তাহলে তুমি এত বড় অন্যায়টা সেদিন করতে পারলে? যত গৃহে পঞ্চ পাণ্ডব যেখানে ছিল সেখানে ওই আগুন লাগিয়ে দিতে গিয়েছিল তোমার ছেলেরা নাকি বাবা? ঠিক ঠিক। তখন তোমার জ্ঞান হয় না, তখন তোমার চৈতন্য হয় না। ওই জন্য আমি মনে করো মনের দুঃখে বলেছিলাম তুমি গানধারী নাও বদের ধারী। লজ্জা লাগে না? আর একটা কথা মাগো তোমারে জানা, যেদিন স্বয়ংবরে সভা হইল মিথ্যা বলি না মহাগো,
যিনি দূরের ধনকে জয় করতে পারেন না, কি বলছেন? সুন্দর দাদা বাবু আমার। তবে এই মহাভারতের দুর্যোধন তো নয়, কান্ধারি ছেলে হইতে হবে না, নাকি বলছেন? এই দুর্যোগের মধ্যেখানে হয়েছিল দুর্যোধন দাদা, মনটা বড় সাদা, গায়ে নাইকো কাদা, দিয়েছে 50 টাকা, নাকি বলছেন? আপনার 50 টাকার জন্য কাল ব্যাংকে 5 লাখ টাকা হয়ে যায়, আর কৃষ্ণকে ব্যাংকে জমা দেবেন, যেখানে সেখানে জমা দিয়েন না। এইবার মা জননী তোমারে জানাই, ওই নামে যারে দ্রৌপদী, মিথ্যা বলি নাই। দ্রৌপদী, দ্রৌপদী তোমার ছেলে মাগো কি কর্ম করিল, এক বস্ত্র রজস্বলা দেখো দ্রৌপদী সুন্দরী হইল। দুরূপ রাজার কন্যা যে হে দ্রৌপদী নাম পেল, ওরে যজ্ঞ থেকে যেই জনাই উঠেছে রে ভালো। নাম যারে যজ্ঞ শ্রেণী শোনোই আমার ঠাই, মা জননী দরদিনী তোমারে জানাই। নাম যার দেখো কি বলিব আমি, কৃষ্ণ যার সখা, কৃষ্ণ বান্ধবী, এর নামে কৃষ্ণাই ওরে শুনি। তাহলে তোমার কাছে মা জননী আমিও গো গাই, সেই দিন কি করিল তোমার কাছে হাই। এই কথাটা জানাই মাগো শোনো নিবেদন। নাম যার দুঃশাসন মনেরই মতন, দুর্যোধনে দুঃশাসনকে ডাক দিয়ে দিল, ওরে আমার দুঃশাসন তুমি শুনে চলো। এক বস্ত্র রজস্বলা দ্রৌপদী সুন্দরী, চুলের মুঠি ধরিয়ে তাকে আনতে হবে ওরি। রাত্রি নাই কি বলবো হাই রে মরি হাই, উলঙ্গ করিয়া দেখো উড়ুতে বসাইতে যায়। কি বলিব ভাবের কথা শোনো দিয়া মন। তখন দ্রৌপদী প্রতিজ্ঞা করলো বাবা মনের মতন। ভীমকে বললো ভীম এই উরু যতদিন না ভঙ্গ হবে আমি ততদিন জল স্পর্শ করবো না, আর মাতার কেশ আমি বাঁধবো না। আমি এক বিন্দু জল স্পর্শ করবো না। উরু যতদিন না ভেঙেছে মানে ভঙ্গ হয়েছে ততদিন আমি মাথার চুলও বাঁধবো না, এই কেস আমার ওলানোই থাকবে। সেদিন প্রতিজ্ঞা করেছিল দ্রৌপদী। তাই দ্রৌপদীর কথা রাখতে ভীম সেদিন যখন গদায় গদায় যুদ্ধ হইল না, কি বলছেন? গোবিন্দ তো সেখানে ছিল না। চিন্তা করে দেখুন, তুমি যা কর্ম করেছো তোমার ছেলে, সেইখানে তুমি তো বারণ করো নাই। এই কোনো নারী হয়ে নারীর অপমান সহ্য করতে পারবে? আমাদের বিশ্বে দেখেছেন এক নারীর অপমান মানে সব নারী জাগ্রত হয়ে গেছে নাকি বাবা? কোনো নারী অপমান মেনে নিচ্ছে না। কিন্তু তুমি সেদিন বড় মা হয়ে তুমি একবারে বড় শাশুড়ি মানে বড় শাশুড়ি হয়ে সেদিন তোমার ছেলেকে বাদ দিলে না কেন? ভাতৃবধূ মাতৃসম মায়ের মতো জ্ঞান করো। তার কাপড় ধরে টানিস না রে, কাপড় ধরে টানতে গিয়েছে, উলঙ্গ করতে গিয়েছে, উড়ুতে বসাতে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন। সেইখান থেকে তিনি বস্ত্র তাকে দিয়েছিলেন নাকি? তাই না? দেখেছেন পটে দেখেন? হ্যাঁ, পট যখন খেলা দেখাতে আসে দেখবেন কৃষ্ণ একদিক থেকে সুদর্শন চক্র দিয়ে সেই মনে করুন যত বসন দিয়ে দিয়েছে নাকি? তাই না? হ্যাঁ, আমাকে কে না চায়, আমাকে কে না চায়, আমাকে সবাই চায়, আমাকে সবাই ভালোবাসতো। পঞ্চপাণ্ডব আলিঙ্গন করতো, চুমু খেত, আমার বদনে বদন দিত, আমাকে গলা জড়িয়ে ধরতো। আর তোমার ছেলেরা আমাকে ঘষে ছেলে বলে শালা বলে গালাগালি দিত। বুঝতে পারছেন কেন জানো মা? যে আমারে বাসে ভালো, যে আমারে বাসে ভালো আমি তার ঘরেতে রই। যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই। প্রেম ভক্তি করে দেখো, প্রেম ভক্তি করে যদি মানতে পারে ও, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই। একদিন বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে করি, বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে ধরি। শোনো, ভগবান রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কৃষ্ণ বিদুর পত্নী পরাশরী পুকুরের ঘাটে স্নান করছে। গোবিন্দকে দূর থেকে দেখে মনে মনে ভাবলো খাওয়াইল শ্রী হরি, খাওয়াইল শ্রী হরি ভক্তি করে যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরে
সরাসরি মাটির হাঁড়ির মধ্যেখানে একটা কলা ছিল, সেই কলাটা নিয়ে এসে বলল গোবিন্দ সেবা দেব। খোসাটাকে একটুখানি ছাড়িয়ে যেই বদনে দিতে যাবে আর শ্বাসটা পড়ে গিয়েছে, তো কলার চোখা যাকে খোসা বলে সেই খোসাটাকে ধরিয়ে গোবিন্দর বদনে দিয়েছে নাকি বাবা। তাহলে চিন্তা করে দেখো, এই জগৎ সংসারের মধ্যেখানে এমন ভাবে ভালোবাসা তোমরা কি মা জানি, কানাইকে বাঁচতে পেরেছো মা গো শুনি। আর একটা কথা বাবা আমার কাছে গায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, কি বলিব ভাবের কথা শোনো কথা কানে। বলছে কানাই রে নাম যারে কর্ণ অতি যতনে, মেদিনী রথের চাকা গ্রাস করেছিল। 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে রথের চাকা কর্ণের বসে গেল। কর্ণ বলেছিল, হে কৃষ্ণ আমি দুদণ্ড তোমাদের কাছে সময় চেয়ে নিয়েছি, এই সময় দাও, রথের চাকাটা কাঁধ দিয়ে তুলে নিয়ে আবার আমি যুদ্ধ করবো না। কি বলছেন? উনি বলেন অঞ্জলি বাণ সেদিন তুমি মারলে, কাকে দিয়ে মারা করিয়েছি? অর্জুনকে দিয়ে। নাকি ভুল বলছো মা, ওপরকার পাতাটা তো পড়লে হবে না, তরাকার পাতাটা একটু হাত দাও তবে তো হবে। সেই দিনের কথা মনে পড়ে না? অম্বুবাচী দিনে দেখবেন এই মাটিটা ঋতুমতি হয়। মারাড়িরা 3 দিন পালে, 3-4 দিন পালন করে। আর আমাদের মানুষরা যারা চাষিবাসী মানুষ তারা কদিন পালে? 1 দিন। নাকি বলছেন? আর যারা সাধুগুরু বৈষ্ণব তারা কদিন? 4 দিন। নাকি গো? তারা 4 দিন দেখবেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। নাকি বলছেন? কারণ 4 দিন মন্দির বন্ধ থাকে মায়ের দেখবেন। তা এমন সময় ওই অম্বুবাচীতে মাটিটা ঋতুমতি হয়েছিল, সেই দিন কর্ণ ওই মাটিটাকে কোপ দিয়েছিল। মাটি বলেছিল, আজ আমি ঋতুমতি হলাম, তুমি আমাকে কোপ দিলে, যদি কোনোদিন গোবিন্দ থাকে তা তোমাকে সেদিন বুঝতে হবে। বুঝতে পারছেন? এই মানে তোমার এই যে মাটি কোপানো, এই প্রতিশোধ আমি সেদিন তুলে নেব। কৃষ্ণকে সাক্ষী রেখেছিল, বললো নারী হয়ে ঋতুমতি হয়েছে বসমতী, চিরনবীন যুবতী, তাকে তুমি ছুঁয়েছ, ভগবান থাকলে বিচার করবে। তাই 17 দিনের যুদ্ধে রথের চাকা মেদিনী যখন গ্রাস করেছিল সেদিন সুযোগ পেয়ে গিয়েছে, তাই তো চাকাটা বসিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ। আর গুরুর কাছে কর্ণ মিথ্যা কথা বলেছিল। গুরুর কাছে যদি অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল, ব্রাহ্মণের ছেলে বলে দাবি করেছিল, কিন্তু ব্রাহ্মণের রাগ আর জলের দাগ দুটোই সমান। বুঝতে পারছেন? ব্রাহ্মণ যত তাড়াতাড়ি রাখবে দেখবেন প্রণাম করলে ঠাকুর মশাই বললে পরে সে ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, বামুন জাত খুব একটু প্রণামে ভক্তি, মানে একটু প্রণাম করলে পরেই ভালো লাগবে। তার সঙ্গে সঙ্গে সে তখন করেছে কি না, সেই প্রণাম দেখে তখন সঙ্গে সঙ্গে কি করলো না, ওই উরু দেশে মানে জঙ্গা দেশ দিয়ে একটা কীট মানে পোকা চলে গিয়েছিল, রক্তটাকে শোষণ করে আবার পোকা চলে যায়, ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। এমন সময় গুরুদেবের ঘুম ভেঙে গিয়েছে, দেখছে সর্বনাশ, এ তো ব্রাহ্মণের এত ধৈর্য নাই, নিশ্চয় এ ব্রাহ্মণ সন্তান হইতে পারে না। বলে কে তুমি? বলে আমি অধীর রথের পুত্র, নাম আমার কর্ণ। সর্বনাশ, তুমি ছুতপুত্র পুত্র হয়ে তুমি নিজের টাইটেল বা জাত লুকিয়ে আজকে আমার কাছে শিক্ষা অর্জন করতে এসেছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো সেই সময় সঠিক সিদ্ধান্তে যখন পৌঁছাবে তখন তুমি ভুলে যাবে, তখন তুমি ভুলে যাবে, যখন নাহি হবে তখন তুমি ভুলে যাবে। তাই সেই বল বুদ্ধি যখন ওই সঞ্চয় করেছিল সেই গুরুর কথা স্মরণ রাখতে গিয়ে থমকে দাঁড়িয়ে সেদিন রথের চাকা মেদিনী গ্রাস করলো। একটা অভিশাপ নাই, মায়ের অভিশাপ আছে, আবার গুরুরও আছে, আবার মাটিরও আছে। আর একটা আশ্রমে ছোট্ট একটা কমলে বাছুর, মানে ছোট বাছুর, সেই বাছুরকে প্রাণ ত্যাগ করেছিল বলে সেই মুনিবরও তাকে অভিশাপ দিয়েছিল। বুঝতে পারছেন? তাহলে কর্ণের একটা রকমের অভিশাপ নয়, সবার উপরে গোবিন্দ, তার উপরে কেউ নাই। সে নিশ্চয় প্রতিটা দিন দুনিয়ার মালিকের মতো রুজি রোজগার মনে করুন মাপামাপি করছে, সেই মাপছে, তার মাপকাঠিতে কখনো ভুল হইতে পারে না। বুঝতে পারছেন? তাই সেই কর্ণ যখন দৈরথ সমরে মরেছিল, গোবিন্দ তার কাছে গিয়ে দাঁড়িয়েছিল, দিয়ে বলল, কর্ণ তুমি এই সময় কি চাও? বলে গোবিন্দ আমি কি চাইবো, তুমি আমাকে কি দেবে? বলে শোনো, তোমার কাছে আমারও কিছু নেওয়ার আছে। তা বলে তুমি তো আমাকে নিজের সন্তান কেটে তুমি আমাকে সেবা দিয়েছিলে, তোমার নাম শুধু কর্ণ নয়, তোমাকে আমি দাতা কর্ণ নাম দিয়েছিলাম, তুমি বড় জ্ঞানী, বড় খ্যাতি, বড় রাজা। আজ তোমার কাছে আমি একটা জিনিস চাইছি। বলো কি? তোমার মুখের মধ্যেখানে স্বর্ণের দাঁত আছে, ওই দাঁত দুটো আমাকে দাও। সেদিন দাঁত দুটো মানের দ্বারায় তুলে নয়নের জলে ধৌত করে গোবিন্দের চরণে দিয়েছিলেন, অর্পণ করলেন। গোবিন্দ বলল, কর্ণ তুমি এই সময় কি চাও আমার কাছে বলো। বলে প্রভু, ভারতবর্ষের বুকে এমন একটা শ্মশান ঘাটে যান যে শ্মশানে কোনো সব দেহ পুড়ে ছাই হয় নাই, এই দেহটা আমার যেন সৎকার হয়।
ভগবান ভক্তের জন্য গোটাটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত যত শ্মশান ঘাট আছে সেই শ্মশান ঘাটে ঘুরে ঘুরে বলেছিলেন, ওগো তোমরা ঘাটের পাটুনি, এই চিতাতে কি কোনো সব দেহ পুড়ে ছাই হয়েছে? মানবের দেহ বলল সব দেহ তো পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভগবান নিজে আবার ফিরে গেলেন, বাম হস্তে কাষ্ঠ সাজিয়ে সেই কর্ণের দেহটাকে পুড়িয়ে ছাই করেছিলেন আর বলেছিলেন, আমি বিশ্বের পিতা বিশ্বম্ভর আজ কথা দিলাম এই পুরুষ জাতির বাম হস্তটা কোনো কাজে লাগবে না, কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে শুভ কাজে ব্যবহার হবে না, ডান হাত দিয়ে প্রতিটা কাজ ব্যবহার করতে হবে। আমার মা জননী শোনো কথা, আর এক কথা কয়, বলো বলো কৃষ্ণ জনার্দন বলো তো আমায় কি না, আমার জন্মবার আগে আমার 6টা ভাইয়ের জন্ম হয়েছিল। কোথায়? কংসের কারাগারে। বলছে না, কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পারি করে মা যশোদার ঘরে। দিনে দিনে মনে হয় নব ঘন তোমার আগে 6টা ভাই কংস মেরেছিল। কংস কংস আমার মামা নাকি? একটা কথা বলেছিল, যেদিন দৈবকীর আর বসুদেবের বিবাহ হয় সেদিন পুষ্পরথে করে যখন নিয়ে আসছিল, আকাশপথে কংস নিজেই দিতে আসছিল, সঙ্গে সঙ্গে বলেছিল, যাকে তুমি বিয়ে দিয়ে নিয়ে চললে ওরই গর্ভে সন্তান জন্ম নিয়ে তোমাকে বধ করবে। হ্যাঁ, তাই সেই বাড়িটা শুনে সে দেখলো যদি স্বামী স্ত্রীকে দুজনাতে আলাদা আলাদা করে রেখে দিই তাহলে তো আর সন্তান জন্ম নেবে না, আমাকেও মারতে পারবে না, মার্ডার করতে পারবে না। তাই আমার কাছে কথা পিসিমা গো বলে জানাই কথাই আমি বাবা আপনাদের বলে, বলো বলো কথা তুমি তোমারে জানাই। তোমার 6টা ভাই দেখো গঞ্জনা হয়, এই দেখো একটা হলো নাম যার কীর্তিমান, বুঝে দেখো মনে, একটা শোষণ বটাই ও বাবারে জানেন জ্ঞানী জনে, একটা ভদ্রাসন হইয়া গেল জানেন মহাশয়, একটা হচ্ছে শাম্ভ বাবা মিথ্যা বলি নাই, একটা দেখো জানলাম রিজু হইয়া গেল, মনের কথা বলি আমি তোমাকে যে ভালো, সুলহি তার একটা নাম হইয়া যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আর একটা পদ্মমানে জানেন মহাজ্ঞানী, সেই তো আমার ভাই বটে জানেন, তাই এখনে কালনিমির পুত্র তারা হাইরে মরি হাই, সেদিন দেখো উদ্ধার পাওয়ার জন্য তাই ওই দেবকীর গর্ভে জন্ম নিয়েছিল। ভগবান কি বলিল, হাইরে বলি বলো আজকে উদ্ধার তোমরা হইয়ে যাবে হাই, তাই রাক্ষস কুলকেই উদ্ধার করিতে সেদিন দৈবকীর গর্ভে জন্ম নেয়। ভগবানকে বলেছিল আমরা যাব, এ জন্মে নয় পরে জন্মে, তাই যক্ষ রাক্ষস পাপী তাপী উদ্ধার করার জন্য গোবিন্দ সবাইকে মুক্তি দিয়ে দেয়, কি বলছেন? তাই সেদিন তারা এসেছিল, এই 6টা ভাই দেবকীর গর্ভে তারা বাবা জন্ম নিল, দৈবকীর গর্ভে জন্ম নিল। আমি বলি কথায় তোমায় ভাই, তাই কর্ণ সেদিন নিজের ভুলটা বুঝতে পেরে গোবিন্দের কাছে
স্প্লেন্ডার হয়েছিল, বুঝতে পারছেন? আর না এলে পরে হবে না। সেই জন্য আপনাদের কাছে, হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে আমি এই কথা বললাম। উনি আমাকে প্রশ্ন করেছিলেন, বলো আজকে কৃষ্ণধন তোমার কাছে বলি কথা, মনের অনুক্ষণ, তাহলে এই দোষটা তুমি মা আমাকে দিচ্ছ কেন? এই দোষ আমাকে দিও না। এই দেখুন, এই পাড়ায় পাড়ায় একজনা বাঁদর নাচাইতে আসে, দেখুন বাঁদর 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 নাচ দেখেছেন? ডুগডুগি দিয়ে আসে না, আর ভিড় জমাবার জন্য গান করে। হ্যাঁ, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, মাঝে মাঝে গায়, আর সব ভিড় জমে যায়, দর্শক আসে, আর তখন বাঁদরটা নাচায়। আগে গান করি না, ডুগডুগি বাজিয়ে দিয়ে এবার সবাই জমে গেছে, মা পালিও না, মিলন হবে এইবার। এই মিলন কিন্তু না শুনে যদি বাড়ি চলে যাও, তাহলে তোমাদের 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, পালিও না, আমার সব লক্ষ্য আছে, আমি দেখতে পেয়েছি টুকটুক করে কেটে পড়া তাল করছে, বুঝতে পারছেন? আর কাটবে না কেন, রাত অনেক হলো। তার সঙ্গে সঙ্গে ওই বাঁদরটা নাচাইতে নাচাইতে পাড়ায় পাড়ায় যেছে। আর আমার কমিটি কাকারা যেমন দাদারা ভালো, খুব সুন্দর আয়োজন করেছে, খাবার দাবার, মিষ্টি, ফল, দুধের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা অনেক সুন্দর করেছে। ভিতরেও যখন এসেছিলাম তখনও ভালো, বরাবরও ভালো আমার এই কাকা বাবু, বুঝতে পারছেন? তার সঙ্গে সঙ্গে বাঁদর নাচানোর পরে শেষে একটা পুকুর আছে গ্রামের, মানে লাশ মাথায়। তো বাঁদরটাকে বলছে, তো একটু বস, আমি এই মুদিখানার দোকান থেকে 500 চিড়ে কিনি, আর ওই মিষ্টির দোকান আছে মুদির দোকানে 500 দই কিনবো, তুই দই চিড়ে মাখিয়ে তোকেও একটু দেবো, আমি একটু খাবো, দিয়ে দুইজনা দিয়ে আবার অন্য গ্রামে যাবো। বাঁদরটাকে বলছে, এবার মালিক যা বলছে সে তাই ঘান মারছে। সঙ্গে সঙ্গে কি করেছে জানেন? ওই 500 দই কিনেছে আর 500 চিড়ে কিনেছে, দিয়ে বাঁদরটা সামনে নামিয়ে রেখেছে, বলছে আমি পুকুরে একটা ডুব দিয়ে আসি, তুই জান মা দইটা আগুনবি, যেন কেউ খায় না। বলে বেশ ঠিক আছে। ও তখন করেছে কি, যেই মালিক ডুব দিতে গিয়েছে, হাতটা ঠাড়ো করে দেখেছে, আর খবরের পেপারটাকে সরিয়ে দিয়ে চুমো করে দুবারে একবারে দইটাকে টেনে নিয়েছে, বুঝতে পারছেন? বাঁদর দিয়ে পাশে একটা ছাগলের পাঁটা চোর ছিল, ওই মুখটা গিয়ে তার মুখে ঘষে দিয়েছে, বুঝতে পারছেন? আর দইটা তার মুখে লেগে গেছে। যা কি হয় দেখ। এবার মাদর চুপ করে বসে আছে। এ ভদ্রলোক স্নান টান করে এসে একবারে চিড়েটাকে বার করেছে, দিয়ে এবার দইটাকে নিতে যাবে, দেখছি সর্বনাশ, দইয়ের ধার তো আবার ফাঁকা, দইকে খেজুরে। আর বাঁদর তার মুখে কথা বলতে পারছে না, ছাগলের পাঁটাটা পাশে চোর ছিল, দাঁড়িয়ে হইলাম মালবরটা, বুঝতে পারছেন? এমনি এমনি করে দেখিয়ে দিয়েছে। এইবার বাঁদর মনে মনে ভাবছে, তাহলে ছাগলের পাঁটায় দই খেয়েছে, ছাগলের পাঁঠায় দই খেয়েছে, ছাগলের পাঁটায় দই খেয়েছে, ও ছাগলের পাঁঠায় দই খেয়েছে, ছাগলের পাঁটায় দই খেয়েছে বলে বুঝতে পারছেন? মালিক খুব রেগে গেছে যে বাঁদরবালা। সঙ্গে সঙ্গে হাতে একটা সরু করা পাঁচন ছিল, পড়াম পড়াম করে দুই বাড়ি বাড়ি যে ছাগল প্যা 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 করতে করতে একবারে গ্রামের ভেতর দিয়ে দইছে। আর যত কমিটি বিন্দুটা ছিল, সেইটা ছিল পাট ছাড়াই ছিল, মনে মনে ভাবছে বড় ছাগল রে, মানসিকে ছাগল, হ্যাঁ পূজা আসছে, অষ্টমী তো দেবো বলে রেখে দিয়েছি, শালা নিশ্চয় ছাগল চুরি করতে এসেছে। গ্রামের লোকের তাকে ধরে আচ্ছা তারা 20 বার দিয়ে দিয়েছে, দেবে কি দেবে, 10,000 টাকা জরিমানাও নেবে, বুঝতে পারছো? শিগগিরি ভ্যা বিদেশি মাল, তুমি ছাগল চুরি করছো। সে তখন দেখছে যা সর্বনাশ, 7 দিন ধরে যা চাল ডাল বিচে আয় করলাম, আমার দইও গেল, আমার টাকাও গেল, আর মার খেয়েও মরল নাকি? তাহলে দই খেলো কে আর মার খেলো কে? বলুন কি বলছেন? দইকে খেয়েছে আর মারকে খেয়েছে, মা গান্ধারী আমার দইটাকে খেয়েছে আর আমাকে বোঝাটা দিয়েছো, তাহলে আমার দোষটা কেন দিছো মা? তুমি এমন কথা বলতে যাইও না, বলতে যাইও না, বলতে যাইও না, এমন কথা বলতে যাইও না, আমার জননী তুমি শোনো, এমন কথা বলতে যাইও না। তাই মা গো, তুমি পরের হয়ে কাঁদন কাঁদতে এসো না। রাধারানী কি করেছে? তার বিরহ যন্ত্রণা সে সহ্য করেছে না, কি বলছেন? স্বয়ং ভগবানের নাই গোচারণ লীলা, আর রাধার নাই বিরহ জ্বালা। রাধা কৃষ্ণ অভেদ আত্মা, অভেদ আত্মা একই, দুজনের মধ্যেখানেই রয়েছে নাকি বাবা? রাধার কখনো জ্বালা আছে? রাধা 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 রাধা, সেই ধারাটা বইছে সর্বদাই শ্বাস প্রশ্বাস, তাতে আমি আমাতে তাতে দুজনাই মিশ্রিত হয়ে আছি, তাহলে তার কখনো দুঃখ থাকে? এইরকম ঠিক একটা মেয়ে ছেলে, তার স্বামী সকালবেলা মাঠে নাঙল নিয়ে যাবে জানেন, দিয়ে উঠতে দেরি করেছে, চা করতে দেরি করেছে, বেটা ছেলে রাখবা, পাঁচন ছিল দুবারই পাচায় বেরিয়ে দিয়েছে, আর যেই বেরিয়ে দিয়েছে মেয়ে ছেলে তখন কান্না সুর ধরেছে, বাবাই আমার কোনোদিন মারে নাই বাবা রে। ভেতর থেকে সুরটা বেরোইছে, তোমরা ভালো মা, তোমাদের কোনো দোষ নাই। আজ অনেক দিন পরে আমাকে পাঁচনের বাড়ি বেরিয়ে দিয়েছে রে,
সুরটা বেরোইছে। আর এমন মেয়ে ছেলে বজ্জাত দেখবেন একটা মেয়ে কাঁদলে পরে, একটা মেয়ে কাঁদলে পরে আরো 4টি মেয়েকে হাজির হবে। পাশের বাড়িতে যা আগে বলছে দিদি কি হইয়াছে দিদি রে, ও আবার সুর দিচ্ছে তোর ভাসুর আজকে পাচনে করে বেরিয়েছে রে। থামো দিদি, অনেকটা বেলা হয়ে গেল, ভাসুর ঠাকুর ঠাকুর আসে না মুড়ি খেতে, তোমার কাপড়টা দাও, আমি ঘোমটাটা মাথায় দিয়ে একটুখানি কেঁকিয়ে দিয়ে বুঝতে পারছি। যাইয়ের কাপড়টা নিয়ে ঘোমটাটা মাথায় দিয়ে তা সে যা তখন বলছে আমি যেমন সুর ধরবো, যেমন ধরেছিলাম সেইরকম যেন সুর করিস, তাহলে তোর ভাসুর আবার চিনে ফেলাবে দিয়ে ধরুন এ করেছে কি এবার বড় হয়ে কানতে এসেছে তো, ও তখন মাথায় ঘোমটাটা দিয়ে বলছে আমাকে মামানে যে মনে মানে নাই গো, বুঝতে পারছেন। আর মেয়ে বেটা ছিল সেই সময় 10টার সময় বাড়ি এসেছে, মুড়ি খায় না, এ মনে মনে পাঁচনা করে 2 বাড়ি বেরিয়ে দিয়েছি, কোনো কাঁদছে রে, 11টা বাজছে, ও চালের বাতায় একটা কাজতে ছিল, খচ করে নিয়ে নাকটাকে কেটে দিয়েছে, বুঝতে পারছি। যাহাতে নাকটা কেটেছে ও তখন বলছে ও মামানে ও মামানে, পরের কাঁদনে কাঁদতে এসে আমার নিজের নাক কাটা গেল মামানে। ভাসুর বলছে বৌমা কে গো, বলছে আমি, বলছে মন্টুর মা না কে, তুমি আমাদের বাড়িতে কি করছো, বলছে দাদা দিদি এই ভাগে চান করতে গিয়েছে, মুড়ি খেতে গিয়েছে, আর আমি দিদির হয়ে ও বাবারে কাঁদতে এসেছি। তাই পিসিমা তুমি আমার মা, তুমি মায়ের জায়গায় থাকো, তুমি রাধার মাঝখানে ঢুকো না, তুমি পরের কাঁদন কাঁদতে গিয়ে তোমার নিজের নাক কাটা কেটে নাক কেটে যাত্রা ভঙ্গ করো না, নাকি বলছো? তাহলে তুমি রাধার সঙ্গে তুলনা করছো কেন? আমি তোমার ছেলে, রাধা কি করছে, প্রেম করিস না ভালোবেসেছি, সেটা তোমাকে তো দেখার দরকার নাই, তুমি কি করছো সেইটা দেখো। একটা গান শুনেননি, প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গেল রে, কদম তালায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গেল রে, কদম তালায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। সন্ধ্যাবেলায় জলের ঘাটে গিয়েছিল নাই, সেই সময় দেখা হলো জানি যমুনায়। আস্তে, সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছে? যমুনাতে গিয়েছে, নাকি বলছেন? রায় সবসময় যমুনাতে তো জল আনতে যেত, জল থাকলেও আনতে যেত, না থাকলেও যেত, নাকি বলছেন? তাই বলছে ভক্তবিন্দুরা সন্ধ্যাবেলায় জলের ঘাটে গিয়েছিল নাই, সেইখানেতে দেখা পেল জানি যমুনায়। আবার কলসি গেল জলে ভেসে, সারি গেল ভিজে রে, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। মা জননী দরদিনী করি তোমায় মানা, ওইখানেতে তুমি মাগো ঢুকতে যেও না, ওটা আমার প্রেম বিচার করা চাই, প্রেমে দেখো গাঢ় হয়েছে মিথ্যা বলে নাই, কামপুরে ছাই হলে পারে, প্রেমের দেখো জন্ম হয় মা দেখো বিচার করে, প্রেমে যখন গাঢ় হয় রতির জন্ম হবে, রতি থেকে মতি হবে, তুমি ঝরে না যাবে, পলক তো পড়িবে না গো কৃষ্ণ প্রেমের হাই, তাই কৃষ্ণ প্রেমের মহিমা যারা অনুরাগিনী হয়। বুঝতে পারছো? এই কথা তুমি যেও না মা, তুমি যেখানকার সেখানে থাকো কুরুক্ষেত্রে, তাই আপনাদের মধ্যেখানে উনি বলেছেন যত কথা আমি বললাম, কবি গানের শেষ নাই, আপনারা জানেন। আমি বলেছিলাম না কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধে যে রথ চালাইছি আমি অর্জুনের রথে সারথি হয়েছি মা, সেই সারথি হয়ে আজকে আমি দক্ষিণাটা নেওয়ার জন্য তোমার কাছে বসে আছি মা, তুমি বুঝতে পারছো না আমি কিসের জন্য আজও তোমার কাছে বসে আছি, তুমি চিন্তা করে দেখো 18 দিনের যুদ্ধে কুরুক্ষেত্রে অর্জুনের যে রথের সারথি হয়েছি তার দক্ষিণাটা নেওয়ার জন্য মা আমি বসে আছি। তাই তোমাকে বলেছিলাম কাকালে মঙ্গল ঘাট, হাতে মশাল বরণ ডালা তুমি নিয়ে এসেছো মা অসহজ অবস্থায়, তুমি জানো না কখনো বরণ ডালা নিয়ে আসতে
নাই। তাই তিনি আমাকে বলেছিলেন, মা গান্ধারী জানেন তো, মা গান্ধারী বলেছিল আজও পর্যন্ত আমাদের গুজরাটে সেই মনে করুন কি না সমুদ্রের তলায় তারকা আজও পর্যন্ত চলে গেছে, দেখছেন না? দ্বারকা নগরী যার নাম, অনেক দুয়ার ছিল বলে বিশ্বকর্মার তৈরি সেই দ্বারকা নগরী তিনি কি করলেন, গান্ধারী বলেছিলেন, ওরে কৃষ্ণ আজ আমার কৌরব বংশ ধ্বংস হয়ে গেল, আমার নারীরা বিধবা হলো, সীমন্তের সিঁদুর মুছে গেল, কত পুত্ররা মায়ের কোল খালি হয়ে গেল। ওরে কানাই, আমি তোকে অভিশাপ দিলাম, আজ যা তুই করলি সত্যি কথা বলি শোন, আমি সতী সাধ্যা নারী, আমি গান্ধারী জীবের দ্বারায় যা বলবে সেই কিন্তু হবে। এক একটা মেয়ে ছেলে দেখবেন ছাগল জীব থাকে বাবা, থাকে না, কালো রঙের জীব, দেখবেন জীব কালো, তাদের খতরনাক, একটা অভিশাপ দিলে পরে লেগে যায় 4-5টা। তাই মেয়ে ছেলে যাদের কালো জীব তাদের সঙ্গে ঝগড়া করতে যাবেন না, খবরদার, যা বলবে তাই হবে, যা বলবে তাই হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই গান্ধারী সেদিন কৃষ্ণকে বলেছিল, রে কৃষ্ণ আজ আমার 56, তোকে সত্যি কথা বলি শোনো, আজ কৌরব বংশ যখন ধ্বংস হলো, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। তাই এই যাদব দেখবেন আমাদের বর্তমানে লালু প্রসাদ যাদব ছিলেন বিহারে, এই যদু বংশ থেকে যাদব আজও পর্যন্ত এসেছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই পুরো রাজা থেকে একবারে ধরে যাদবের অংশ এখনো পর্যন্ত আছে, আর সব ধ্বংস হয়ে গিয়েছে। সেই দ্বারকাধীশ সেই গান্ধারীর অভিশাপে একবারে চলে গেল, একবারে মনে করুন জলের তলাতে, বুঝতে পারছেন? দেখবেন টিভিতে দেখায় মাঝে মাঝে আজকে সোনার সিংহাসন উঠছে, গদা উঠছে, হ্যাঁ উঠছে না, মহাদেব উঠছে, পাদুকা উঠছে, বাঁশি উঠছে, কত কি তুলছে। তাহলে চিন্তা করে দেখুন, সেদিন মা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছিল। আমি বললাম, মা তুমি কেঁদো না, তুমি দুঃখ করো না, আমি কানাই, আমি তোমার অভিশাপ আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম। যুগ যুগ ধরে শত অপরাধ তোমরা যদি আমার মাথায় দাও চাপিয়ে ধরে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো বেদনা নাই নাই নাই, বুঝতে পারছেন?